হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর অঙ্কের কোষে দেখি 4-এর অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 11। তো চলো 11-এর অঙ্কটা আমরা করে দেখি। তো দেখো 11-এর অঙ্কটা বলেছে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তো দেখো লিখে নিলাম। ধরি বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 3x সেমি, প্রস্থ হচ্ছে 2x সেমি এবং উচ্চতা হচ্ছে x সেমি। সমকোণী চৌপলের আয়তন আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন সেমি। এটা কিন্তু আমি তোমাদের এই ফর্মুলাগুলো তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, ঠিক আছে? তো আমি জায়গায় জায়গায় মান বসিয়ে দিচ্ছি। দৈর্ঘ্যের জায়গায় লিখব কি 3x, প্রস্থর জায়গায় লিখব 2x আর উচ্চতার জায়গায় লিখব x। এত ঘন সেমি, ওকে। এইবার আমি 3 দুগুণে 6, 6x³ এত ঘন সেমি, ওকে। এবার দেখো কি বলেছে, সমকোণী চৌপলের আয়তনটা কিন্তু এখানে বলেই দিয়েছে 384 ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যেটা আমরা এই 3x, 2x আর x দিয়ে আমরা বের করলাম আয়তনটা, সেটা ইকুয়ালস টু এটা, ওকে। এটা আমরা লিখতে পারি। তো চলো, তো দেখো লিখে নিলাম প্রশ্নানুসারে 6x³ ইকুয়ালস টু 384। তাহলে এখান থেকে আমরা কি করব, x³ ভ্যালুটা বা x-এর ভ্যালুটা বার করব। 384/6, ওকে। কাটাকুটি করি, তাহলে এটা হবে হচ্ছে 6 6 36, 2 4, তার মানে 24, 4 6 24, তা 64, ওকে। তাহলে এবার একটুখানি 64টাকে ভাঙাই 2 দিয়ে। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 16 দুগুণে 32, আবার 2 দিয়ে ভাঙাচ্ছি 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, ওকে। তা এবার আমি এখানে লিখতে পারি অর x ইকুয়ালস টু 3√64। আমরা জানি কিউবটা যদি উঠে যায় তাহলে এদিকে 3 হয়ে যায়, ওকে। তাহলে এখানে আমি লিখতে পারি 3√64টাকে আমি যেভাবে ভাঙালাম সেভাবে লিখে দিচ্ছি। তার মানে কটা 2 আছে? 6খানা 2 আছে। তাহলে 2 × 2 × 2 × 2 × 2 × 2, ওকে। এবার দেখো যেহেতু এটা 3 সেজন্য 3টে 2কে দিয়ে একটা 2 নিচে নামাবো, ওকে। আবার এখানে 3টে 2 থেকে একটা 2 এখানে নিচে নামাবো। তাহলে কত হলো? 4, 2 দুগুণে 4। তাহলে x-এর ভ্যালু আমার বেরিয়ে গেল হচ্ছে 4। তো এবার আমাদের বলেছে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তো বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল জানতে গেলে আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানতে হবে। তো কিন্তু আমার তো x-এর ভ্যালু বেরোলো। তাহলে x-এর ভ্যালু বার করার পর তাহলে আমরা কি করব? দেখো x-এর ভ্যালু বেরিয়েছে 4, ওকে। তাহলে সেইটা আমরা এইখানে বসিয়ে দেবো। এই যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার জায়গায় x-এর ভ্যালুর জায়গায় 4 বসিয়ে দিয়ে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটা পেয়ে যাব। তারপরেই আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করতে পারবো। তো দেখো বার করে ফেললাম। সমকোণী চৌপলের দৈর্ঘ্য হচ্ছে 3x সেমি, তার মানে x-এর জায়গায় 4 বসিয়ে 12 সেমি হলো। প্রস্থ হলো 8 সেমি আর উচ্চতা হলো 4 সেমি। এবার আমাদের বের করতে হবে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল। তো তার ফর্মুলাটা কি হবে? তো দেখো লিখে নিলাম। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এই ফর্মুলা, 2 × দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য বর্গ একক। তাহলে এখানে আমি জায়গায় জায়গায় মানগুলো বসিয়ে নিলাম, ওকে। এবার আমি অঙ্কটা করব ইকুয়ালস। তো দেখো আমি এখানে এগুলো গুণ করলাম, গুণ করে 8 × 96, 4 × 32 আর 4 × 48 হলো। এবার এই 3টাকে যোগ করে পেলাম হচ্ছে 176, আর 2 আর 176 গুণ করলে হবে 352 বর্গ সেমি। তো এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল।